নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং এর তরফ থেকে একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে, যেটা নাম হচ্ছে গ্যালাক্সি A54 5G। আর এই গ্যালাক্সি A54 5G তে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এরকম প্রচুর ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে গ্যালাক্সি A54 5G সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, যেমন আপনি দেখতে পাচ্ছেন, এটাই আসলে হলো গ্যালাক্সি A54 যে 5G, ওটার পেছন দিকে ডিজাইন। তার মানে সোজা কথা বলতে গেলে 1-2 বছর আগে স্যামসাং এর গ্যালাক্সি S সিরিজের মধ্যে সেম টাইপের ডিজাইন হলে একটা স্মার্টফোন লঞ্চ হয়েছিল। তো আমার মতে মনে হয় এক্স্যাক্টলি সেম ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.1 মিলিমিটার আর এর ওয়েট হলো 179 গ্রাম। আর এই স্মার্টফোনের পেছন দিকে যতদূর মনে হচ্ছে আপনি প্লাস্টিক ব্যাক কভার দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে আপনাদেরকে থাকবে 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 800 নিটসের ব্রাইটনেস, 92% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও, HDR10 এর সার্টিফিকেশন। আর তাছাড়া ডিসপ্লের যে প্রোটেকশন তাতে থাকবে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। প্রসেসরের দিক থেকে এতে আমরা থাকবে Exynos 1380 বলে একটা সম্পূর্ণ নতুন প্রসেসর। এটা এখনো পর্যন্ত তো লঞ্চ হয়নি, কিন্তু যতদূর মনে হচ্ছে আগামী 1 মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে। আর তার সঙ্গে স্যামসাং এর তরফ থেকে আসা একটা ঠিকঠাক কোয়ালিটির কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 64, 12 আর 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে থাকবে EIS, OIS দুটোরই অপশান। এর যে 32 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার ওটা হলো একটা আলট্রাওয়াইড সেন্সার, আর যে 8 মেগাপিক্সেলের থার্ড সেন্সার ওটা হলো একটা টেলিফোটো সেন্সার। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 6GB র্যাম 128GB মেমোরি আর 8GB র্যাম 128GB মেমোরি। এই টোটাল দুটো ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে অবশ্যইভাবে আপনার থাকবে হাইব্রিড কার্ড স্লটের অপশান। ব্যাটারি দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5mm জ্যাক থাকবে না, আর ডুয়েল স্টেরিও স্পিকারের NFC-র অপশান অবশ্যই আপনি নিতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, গ্যালাক্সি A54 5G কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই ডিসেম্বর আর জানুয়ারি মানে 2 মাসের মধ্যে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল মার্কেটে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন, যখনই স্মার্টফোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হবে এটার প্রাইস হবে $299। তারপর ওটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে প্রায় 30,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশটা লঞ্চ হবে প্রায় 36,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এগুলো আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন, আমি এটার উত্তর ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। এই মুহূর্তে ইন্ডিয়ান টাকায় 30,000-এর মধ্যে প্রচুর ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি ওই স্মার্টফোনগুলোর সঙ্গে এই স্যামসাং এর ফোনটা তুলনা করি, কেননা স্যামসাং এর এই ফোনটা আমরা স্যামসাং এর তরফ থেকে পাচ্ছি, প্লাস আবার এতে স্যামসাং এর তরফ থেকে মানে স্যামসাং এর নিজস্ব বানানো সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে থাকছে। তার মানে ধরে নিন এর যে ডিসপ্লে কোয়ালিটিটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট হবে। দ্বিতীয় হলো প্রসেসর। এবার লাস্টবার যে লঞ্চ হয়েছিল Exynos 1080, দেখে তো মনে হচ্ছে তার আপগ্রেড ভার্সন হবে Exynos 1380। আর লাস্টবার যেটা লঞ্চ হয়েছিল ওটার AnTuTu স্কোর ছিল প্রায় ধরে নিন 5 লাখের আশেপাশে, যেটা হলো স্ন্যাপড্রাগন 770G এর মতো। তার মানে সোজা কথা বলতে গেলে মানে আমার যতদূর মনে হচ্ছে এই যে নতুন স্মার্টফোনে যে আসছে যাতে থাকবে Exynos 1380, হয়তো এটার পারফরমেন্সটা স্ন্যাপড্রাগন 770G এর মতো হবে। যদি সেটা হয় তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের হিসাবে অ্যাভারেজ কোয়ালিটির ফোন, কেননা সেম প্রাইস পয়েন্টে আপনি স্ন্যাপড্রাগন 770G, 770G প্লাস, স্ন্যাপড্রাগন 870, Dimensity 8100 এরকম প্রসেসর আপনি পাবেন। তার মানে সেই দিক থেকে বলতে গেলে পারফরমেন্স ঠিকঠাক আছে। ক্যামেরার দিক থেকে অবশ্যই স্যামসাং বেটার, কেননা এতে আপনি পাবেন 64 মেগাপিক্সেলের রিয়ার সেন্সার। অবশ্য 64 মেগাপিক্সেলের ক্যামেরা অনেক কোম্পানি দিচ্ছে, কিন্তু এতে আপনি পাবেন স্যামসাং এর নিজস্ব অপটিমাইজেশন, তার উপর আবার OIS, EIS দুটোর অপশান। সেই হিসাবে ক্যামেরা সত্যিই খুব ভালো। র্যাম আর স্টোরেজের দিক থেকে বাকি ব্র্যান্ডের মতোই, অবশ্য বাকিরা আপনাকে বেটার কোয়ালিটির ইন্টারনাল স্টোরেজ আর র্যাম দিচ্ছে, কিন্তু স্যামসাং সেটা আপনাকে দিচ্ছে না। চার্জিংয়ের দিক থেকেও অ্যাভারেজ কোয়ালিটির। তো আমরা সোজা কথা বলতে গেলে আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, 30,000 ইন্ডিয়ান টাকার মধ্যে আপনি যদি কোনো নতুন ফোন নিতে চান যার ডিসপ্লে সবচেয়ে বেস্ট হবে, ক্যামেরাও খুবই ভালো হবে, আর বাকি পারফরমেন্স ঠিকঠাক কোয়ালিটির হবে, র্যাম আর স্টোরেজের কোয়ালিটি, সফটওয়্যার আপডেট এগুলো সব ঠিকঠাক কোয়ালিটির হবে, তো আমার মতে মনে হয় গ্যালাক্সি
A54 5G আপনাদের জন্য একটা দারুণ চয়েস হবে। অবশ্যই হ্যাঁ, যদি আপনি সবচেয়ে বেশি পারফরমেন্স নিতে চান হয়তো এটা সবচেয়ে ভালো ফোন হবে না, কেননা সেম প্রাইস পয়েন্টে প্রচুর চাইনিজ ব্র্যান্ড আছে যারা আপনাকে এর চেয়ে বেটার কোয়ালিটি পারফরমেন্স প্রোভাইড করবে, কিন্তু একটা ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে গ্যালাক্সি A54 5G আমার মতে মনে হয় দারুণ একটা চয়েস হবে। তো এবার আপনি যে কোনো সময়কে অবশ্যই জানাবেন যে এই স্যামসাংয়ের যে ফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান। এটার সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।